দীর্ঘ ৮ মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ৩টি ভারতীয় ট্রাকে মোট ২১ টন ১২০ কেজি কাঁচামরিচ বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। আমদানিকারক পলাশ জানান, দেশের দক্ষিণাঞ্চলে বন্যায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যায়। এ পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিলে গতকাল থেকেই মরিচ আমদানি শুরু হয়েছে। ভারতের নাসিক থেকে প্রতি টন মরিচ ৩০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। শুল্ক, ভ্যাট ও অন্যান্য ব্যয় যুক্ত হলেও বাজারে দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এর আগে গত বছরের ২০ নভেম্বর সর্বশেষ এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়েছিল। এরপর আমদানি অনুমতিপত্র বন্ধ ছিল। এদিকে আমদানির খবর ছড়িয়ে পড়তেই হিলি বাজারে খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ৩০ টাকা কমেছে। সকালে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মরিচ বিকালে ২৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, এ বন্দরের ৬৯ জন আমদানিকারক ২৯,৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। পচনশীল পণ্য হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে কোয়ারেন্টাইনে ছাড়পত্র দেওয়া হচ্ছে। হিলি কাস্টমসের সহকারী কমিশনার খন্দকার সোলাইমান বলেন, দ্রুত কাস্টমস কার্যক্রম সম্পন্ন করে মরিচ বাজারজাতের ব্যবস্থা করা হবে, যাতে বাজারের সরবরাহ বাড়ে এবং দাম স্বাভাবিক থাকে।